আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছি মোহাম্মদ ইকলাস আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে। দেশ এবং দেশের বাইরে বসে যারা আমার ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শক, আপনাদের সামনে বা আপনাদের এখন যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে কথা বলতে চাই, আলোচনা করতে চাই, সেই বিষয়টি অতি গুরুত্বপূর্ণ একটি বিষয় মোরেলগঞ্জের প্রেক্ষাপটে বা মোরেলগঞ্জে। আপনারা হয়তো অনেকে জানেন যে আমাদের আসন্ন মোরেলগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন, সেই উপজেলা পরিষদ নির্বাচনে আমরা এই 2024-এর যে উপজেলা পরিষদ নির্বাচন, এই নির্বাচনে কিন্তু আমরা অনেক নতুন মুখ দেখতে পাচ্ছি। আমরা এই বিষয় নিয়ে আপনাদের সামনে আজকে কথা বলতে চাই। আমি এই বিষয় নিয়ে আপনাদেরকে কিছু বিষয় অবগত করতে চাই, কিছু বিষয় জানাতে চাই। সেটি হলো যে মোরেলগঞ্জ উপজেলার চেয়ারম্যান নির্বাচন, আর কি মোরেলগঞ্জ উপজেলার চেয়ারম্যান নির্বাচন যিনি করছেন তিনি হলো আমাদের সেই মুক্তিযোদ্ধা। আসলে মানে আমাদের নতুন যে মুখটি আসছেন সেটি হলো যে আমাদের সে সূর্য সন্তান মুক্তিযোদ্ধার কমান্ডার ও উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোহাম্মদ লিয়াকত আলী খান। তিনি কিন্তু নির্বাচন করতে যাচ্ছে আগামী এই মোরেলগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে তিনি কিন্তু অংশগ্রহণ করতে যাচ্ছে এবং উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক যিনি রয়েছেন এবং উপজেলা যুবলীগের আহ্বায়ক যিনি রয়েছেন, বর্তমান উপজেলা ভাইস চেয়ারম্যান যিনি রয়েছেন মোজাম্মেল হক মোজাম, তিনিও কিন্তু উপজেলা চেয়ারম্যান নির্বাচন করতে যাচ্ছেন। এবং উপজেলা ভাইস চেয়ারম্যান অর্থাৎ মোরেলগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান যিনি নির্বাচন করতে আসছেন, অর্থাৎ মোরেলগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান যে নির্বাচন করবেন তিনি হলেন একদম তারুণ্য, অর্থাৎ ছাত্র রাজনীতি থেকেই উঠে আসা। তিনি হলেন মোহাম্মদ রাসেল হাওলাদার, যুবলীগ নেতা, এবং তার সাথে আবারও প্রতিদ্বন্দ্বিতা করছেন বা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করতে যাচ্ছেন সাবেক একজন উপজেলা ভাইস চেয়ারম্যান এনামুল হক রিপন। তিনি কিন্তু এই এনামুল হক রিপন কিন্তু তিনি কিন্তু সাবেক একজন মোরেলগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান ছিলেন। এবং মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচন করতে যাচ্ছেন বর্তমানে যিনি মহিলা ভাইস চেয়ারম্যান রয়েছেন মোহাম্মদ ফাহিমা সাবুল। এবং আবারও যিনি নির্বাচন করতে যাচ্ছেন অর্থাৎ মহিলা ভাইস চেয়ারম্যান মানে বর্তমানে যে মহিলা ভাইস চেয়ারম্যান রয়েছেন অর্থাৎ ফাহিমা সাবুলের প্রতিদ্বন্দ্বী যিনি, তিনি হলেন সাবেক একজন মহিলা ভাইস চেয়ারম্যান এবং আওয়ামী লীগের অর্থাৎ আপনার মহিলা আওয়ামী লীগের সভাপতি, তিনি হলেন আজমিন নাহার। এই আজমিন নাহারও কিন্তু তিনি কিন্তু নির্বাচন করতে যাচ্ছেন, এই মহিলা ভাইস চেয়ারম্যান পদে কিন্তু তিনি নির্বাচন করতে যাচ্ছেন। আর আরেকজন আছেন, তিনি হলেন হোসনে হাসি। তিনি আজকেই কেবল আজকেই তার মানে তিনি যে ক্যান্ডিডেট বা তিনি যে প্রার্থী, তার প্রার্থিতা বৈধ ঘোষণা হয়েছে আজকে। তাই তার আসলে তিনি কিন্তু প্রতিদ্বন্দ্বী হতে যাচ্ছেন এই মোরেলগঞ্জ উপজেলা নির্বাচনে। আপনাদেরকে আমি একটু জানিয়ে রাখতে চাই, আমি বলতে চাই আপনাদেরকে যে আমাদের মোরেলগঞ্জে অর্থাৎ এই যে বাগেরহাট 4 আসনের মোরেলগঞ্জে এই উপজেলা নির্বাচন বা এই মোরেলগঞ্জে মোট ভোটার সংখ্যার কথা আমি যদি একটু আপনাদের বলি, সেটি হলো যে মোট ভোটার সংখ্যা হয়তো বা 2,57,510 জনের মতো। আমি ঠিক আমার এই বিষয়টা আমার মনে নেই, যতটুকু মনে আছে আমি ওই দিক থেকে আমাদের বলতে চাই যে সম্ভবত 2,57,510, এবং এর মধ্যেই কিন্তু অর্থাৎ পুরুষ ভোটার যারা রয়েছে তাদের সংখ্যা কিন্তু বেশি। এটা কিন্তু 1,30,312 জনের মতো রয়েছে, 1,17,095 বা 96 এরকম। এবং হিজড়া অর্থাৎ তৃতীয় লিঙ্গের যে ভোটার রয়েছে এর সংখ্যা 2 জন। আর আপনাদের আসলে আমি এই যারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছে তাদের বিষয়ে আমি একটু বলতে চাই। মোরেলগঞ্জের উপজেলা চেয়ারম্যান নির্বাচন অর্থাৎ মোরেলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচন করতে যাচ্ছেন মুক্তিযোদ্ধার কমান্ডার, আমাদের সেই সূর্য সন্তান বলতে পারি, যারা আসলে মুক্তিযুদ্ধের সময় জীবন বাজি রেখে যারা এই দেশকে স্বাধীন করার জন্য, আমরা আজকে যে ভাষায় কথা বলতেছি মাতৃভাষা বাংলা, এই বাংলাকে মাতৃভাষা করার জন্য, রাষ্ট্রভাষা করার জন্য এই যে ভাষায় মানে মুক্তিযোদ্ধারা, তখনকার মুক্তিযোদ্ধার
যখন বাংলার মাকে বাংলার মানে বাংলা ভাষাকে স্বাধীন করার জন্য, আমাদের দেশকে স্বাধীন করার জন্য যারা যুদ্ধ করেছিলেন তাদেরই একজন মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ লিয়াকত আলী খান। তিনি তার পছন্দের যে মার্কাটি দিয়েছেন, আমি আরেকটু কথা ফাঁকি বলে রাখতে চাই, সেটি হলো যে মোরেলগঞ্জের উপজেলা পরিষদ নির্বাচনের প্রার্থীর সংখ্যা খুবই কম, যার কারণে যে যে পছন্দের মার্কা চাচ্ছেন, যেহেতু আপনারা জানেন যে এবারেই প্রথম হয়তোবা আমাদের এই উপজেলা নির্বাচনে কোনো ধরনের দলীয় প্রতীক নেই, তার জন্য যে যে ধরনের আসলে পছন্দ মতো কিন্তু তারা প্রার্থীর যে মার্কাটি রয়েছে তারা সেটা সিলেক্ট করতে পারছে। তারই সুবাদে মোহাম্মদ লিয়াকত আলী খান তিনি কিন্তু আনারস মার্কা বেছে নিয়েছেন। তিনি কিন্তু আনারস মার্কা চেয়েছেন, অর্থাৎ পছন্দ দিয়ে মানে পছন্দ যে মার্কাটি রয়েছে তিনি কিন্তু আনারস চেয়েছেন। তার পরিপ্রেক্ষিতে অর্থাৎ তার যিনি তার তার সাথে যিনি আরেকজন যে ক্যান্ডিডেট রয়েছে মোরেলগঞ্জের যুবলীগের আহ্বায়ক, যিনি বর্তমান মোরেলগঞ্জ ভাইস চেয়ারম্যান যিনি রয়েছেন, আসলে আমি বলবো যে মোরেলগঞ্জের উপজেলা ভাইস চেয়ারম্যান যিনি রয়েছেন মোজাম্মেল হক মোজাম, তিনি একজন সফল ভাইস চেয়ারম্যান বলতে পারেন। যুবলীগের আহ্বায়ক, যুবলীগ তিনিও ছাত্র রাজনীতি থেকে উঠে এসেছেন। যুবলীগের আহ্বায়ক রয়েছেন, যুবলীগের খুব ব্যক্তিত্বপূর্ণ একজন মানুষ মোজাম্মেল হক মোজাম, বর্তমানে উপজেলা ভাইস চেয়ারম্যান যিনি, তার কিন্তু মার্কা রয়েছে দোয়াত কলম, অর্থাৎ তিনি কিন্তু এই দোয়াত কলম মার্কাটি নিয়ে লড়তে চাচ্ছেন। তার মানে এখানে আপনার লিয়াকত আলী খান, মুক্তিযোদ্ধা লিয়াকত আলী খান তিনি কিন্তু চেয়েছেন আনারস মার্কা, আর মোজাম্মেল হক মোজাম তিনি চেয়েছেন কিন্তু দোয়াত কলম মার্কা। তো এখানে কোনো ধরনের আসলে মানে প্রতিযোগিতা নেই, প্রতিদ্বন্দ্বিতা নেই, বিনা প্রতিদ্বন্দ্বিতায় কিন্তু এখানে তারা মার্কাটি পেয়ে যাচ্ছেন। আমি যদি মোরেলগঞ্জের ভাইস চেয়ারম্যান যারা নির্বাচন করতে যাচ্ছেন, ভাইস চেয়ারম্যান যারা একজন হেভিওয়েট প্রার্থী যারা রয়েছেন, অর্থাৎ খুবই আলোচিত যে দুজন প্রার্থী রয়েছেন, একজন হলো যুবলীগ নেতা, ছাত্র রাজনীতি থেকে একদমই উঠে আসা মানে একদম আমি বলবো কি মানে যুবলীগ নেতা রাসেল হাওলাদার। সেই রাসেল হাওলাদার কিন্তু চেয়েছিলেন চশমা মার্কা, এবং তার যে প্রতিদ্বন্দ্বী হতে যাচ্ছেন বা সাবেক ভাইস চেয়ারম্যান মোহাম্মদ এনামুল হক রিপন, সেই এনামুল হক রিপন তিনি কিন্তু চেয়েছেন তালা চাবি মার্কা, যত সম্ভব আমি জানি তালা মার্কা। তো এখানে যেহেতু কোনো ধরনের মার্কা নিয়ে কোনো বিরোধ নেই, তো এখানে আমরা বলতে পারি যে মোহাম্মদ রাসেল হাওলাদার তিনি চশমা মার্কা পাচ্ছেন, এবং এনামুল হক রিপন সাবেক ভাইস চেয়ারম্যান তিনি কিন্তু তালা মার্কা পাচ্ছেন। এবার আমি যদি মহিলা ভাইস চেয়ারম্যান দিকে আসি, তো মহিলা ভাইস চেয়ারম্যানে রয়েছেন ফাহিমা সাবুল, এবং সাবেক ভাইস চেয়ারম্যান যিনি রয়েছেন মহিলা আওয়ামী লীগের সভাপতি যিনি রয়েছেন অর্থাৎ আজমিন নাহার, এই দুজন, এবং তার সাথে রয়েছে হোসনেহারা হাসি। আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি হোসনেহারা হাসি তিনি কোন মার্কা চেয়েছেন আমি এটা আসলে জানি না, যেহেতু তার আজকে প্রার্থিতা বৈধতা ঘোষণা হয়েছে, তিনি বৈধতা ঘোষণা পেয়েছেন। 12 তারিখে সবাই 12 তারিখেই মার্কা পাবে। আমরা জানি যে মোরেলগঞ্জ উপজেলা নির্বাচনের উপজেলা পরিষদের যে নির্বাচন রয়েছে সেই নির্বাচনের মার্কা দেওয়া হবে 12 তারিখে। আমরা এটা আসলে সম্ভাব্য আর কি যারা করেছে, কারণ যেহেতু প্রতিদ্বন্দ্বী নেই। তো আমি বর্তমানে যে মহিলা ভাইস চেয়ারম্যান রয়েছেন ফাহিমা সাবুল, তিনি এই ফাহিমা খানম তিনি কিন্তু পছন্দ করেছেন, তার মার্কা হলেন ফুটবল মার্কা, এবং তার প্রতিদ্বন্দ্বী যিনি রয়েছেন অর্থাৎ আজমিন নাহার তিনি কিন্তু চেয়েছেন কলস মার্কা। তো এখানে যেহেতু কোনো প্রতিদ্বন্দ্বী নেই, তো এখানে আমরা মনে করতে পারি যে এখানে আজমিন নাহার অর্থাৎ সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান যিনি আছেন, মহিলা ভাইস চেয়ারম্যান যিনি আজমিন নাহার, তিনি কিন্তু কলস মার্কা নির্বাচন করতে যাচ্ছে। এখানে কোনো ধরনের বাধা নেই। এবং বর্তমানে যে মহিলা ভাইস চেয়ারম্যান রয়েছেন ফাহিমা সাবুল অর্থাৎ ফাহিমা খানম, তিনি কিন্তু ফুটবল মার্কা নিয়ে নির্বাচন করতে যাচ্ছেন। আর দর্শক, আপনারা যারা এই ভিডিওটি দেখছেন তাদেরকে আমি আবার মনে করে দিতে চাই যে আমরা এটা মাত্র আসলে সম্ভাব্য যে মার্কাগুলো রয়েছে আমরা এটাই বলতে চেয়েছি বা বলেছি, এবং যাচাই বাছাই এবং মার্কা পাবে আপনার 12 তারিখে অর্থাৎ 12ই মে। এই যারা নির্বাচন করতে যাচ্ছেন, যারা প্রতিদ্বন্দ্বী হতে যাচ্ছেন, মোরেলগঞ্জ উপজেলা পরিষদ যে নির্বাচনটি রয়েছে সেই নির্বাচনের মার্কা কিন্তু দেওয়া হবে 12 তারিখে, 12ই মে মার্কা দেওয়া হবে। এটা শুধুমাত্র যারা সম্ভাব্য যে আপনার
তারা যারা মানে প্রার্থীরা যে মার্কাগুলো চেয়েছে, যেহেতু আমাদের এখানে মোরেলগঞ্জে যেহেতু প্রার্থীর সংখ্যা কম, সুতরাং এখানে মার্কা নিয়ে কোনো ধরনের জটিলতা নেই। এখানে মার্কা সবাই আসলে যেটা চেয়েছে হয়তো বা আশা করি সেটাই পাবে। এবং আমি ভোটারের যে বিষয়টি বলেছিলাম যে 2,57,510 জনের মতো মোট ভোটার রয়েছে। ছেলেরা পুরুষরা আসলে এগিয়ে আছেন, অর্থাৎ 1,30,312 জনের মতো ভোটার রয়েছে আপনার ছেলে ভোটার, এবং মহিলা ভোটার রয়েছে 1,17,000 আর হয়তো 96 জনের মতো এরকমের ভোটার রয়েছে, এবং হিজড়া অর্থাৎ তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে 2 জন। এখন সর্বোপরি কথা হচ্ছে যে মোরেলগঞ্জে যে আসন্ন মোরেলগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন, সেই নির্বাচনে কিন্তু আমরা অনেক ধরনের প্রতিদ্বন্দ্বিতা দেখতে পাচ্ছি। যেমন আমাদের সেই সূর্য সন্তান মুক্তিযোদ্ধা লিয়াকত আলী খানের সাথে কিন্তু বর্তমানের সফল যিনি ভাইস চেয়ারম্যান রয়েছেন মোজাম্মেল হক মোজাম, তিনি আসলে প্রতিদ্বন্দ্বিতা করছেন। অর্থাৎ এখানে একটা লড়াই আছে। আমরা যারা সাধারণ মানুষ, যারা আসলে মানুষের মুখেই শোনা যায় যে দুজনের মধ্যে বেশ ভালো কন্টেস্ট হবে, নির্বাচন সুষ্ঠু হবে, এবং সকলকে আর বিষয় সবথেকে বড় কথা হচ্ছে যে সকল প্রার্থী কিন্তু চাচ্ছে যে ভোটাররা যাতে ভোট কেন্দ্রে যায়, ভোটাররা ভোট কেন্দ্রে যাবে, যাকে খুশি তাকে ভোট দেবে। যেহেতু এবার কোনো ধরনের দলীয় প্রতীক নেই, সেই দিকটা বিবেচনা করে আসলে সবাইকেই ভোট কেন্দ্রে যেতে তারা অনুরোধ করছে, এবং ভোট কেন্দ্রে যাওয়ার জন্য তাদেরকে অনুরোধ করছে যে আপনারা সবাই ভোট কেন্দ্রে যাবেন, যাকে খুশি তাকে ভোট দেবেন মোরেলগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে। এবং ভাইস চেয়ারম্যান যে নির্বাচনটি হতে যাচ্ছে, উপজেলা ভাইস চেয়ারম্যান পুরুষ, সেখানে কিন্তু একদমই নতুন একটি মুখ আসছেন, সেটি হলো যুবলীগ নেতা রাসেল হাওলাদার। আপনারা ইতিমধ্যে কিন্তু রাসেল হাওলাদারের অনেক কাজ আপনারা দেখেছেন, এবং এখনও তিনি করে যাচ্ছেন। সেই রাসেল হাওলাদারও কিন্তু শতভাগ আসলে শতভাগ আশাবাদী যে তিনি এই উপজেলা ভাইস চেয়ারম্যান পুরুষ যে রয়েছে মোরেলগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান নির্বাচনে তিনি 100% জয়লাভ করবেন। অন্যদিকে এনামুল হক রিপন, তিনিও কিন্তু আগ্রহী, তিনিও কিন্তু উৎসাহী, তিনিও কিন্তু আশাবাদী যে তিনি কিন্তু এর আগে কিন্তু মোরেলগঞ্জ উপজেলার ভাইস চেয়ারম্যান কিন্তু তিনি একবার হয়েছিলেন, মানে তিনি কিন্তু উপজেলা ভাইস চেয়ারম্যান ছিলেন এর আগেও। তো তিনিও কিন্তু আশাবাদী যে তিনিও বিপুল ভোটে হয়তো বা জয়লাভ করবেন। তো আসলে মোরেলগঞ্জ উপজেলা নির্বাচনে অনেক কিছু হতে পারে, অনেক ধরনের নতুন কিছু সারপ্রাইজ আসতে পারে, আবার নাও আসতে পারে। সব কিছু মিলিয়ে কিন্তু আমরা যারা রয়েছে তারা আসলে সকলেই সেই আমার কাঙ্ক্ষিত নির্বাচন পর্যন্ত অপেক্ষা করতে হবে, এবং নির্বাচনের ফলাফল পর্যন্ত অপেক্ষা করতে হবে। দেখা যাক যে শেষ হাসিটা কে হাসে। আমরা কিন্তু ইতিমধ্যেই দেখতে পেয়েছি যে মোরেলগঞ্জে যে নির্বাচনকে কেন্দ্র করে যে আমেজ সৃষ্টি হয়েছে, সেই আমেজটা কিন্তু আমরা ইতিমধ্যেই কিন্তু দেখতে পেয়েছি যে মোরেলগঞ্জে কিন্তু উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু একটা নির্বাচনীয় আমেজ সৃষ্টি হয়েছে। দর্শক, আপনারা সকলেই ভোট কেন্দ্রে যাবেন, ভোট দেবেন, যাকে খুশি তাকে ভোট দেবেন। আপনার মূল্যবান ভোটটি দিয়ে আপনার পছন্দের প্রার্থীকে বেছে নেবেন। দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন। সন্ধানে অনুসন্ধানে, ভালো লাগায় ভালোবাসায়, আলোচনায় সমালোচনায় পাশে থাকুন। আসসালামু আলাইকুম।